এদিকে কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল গভীর রাতে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের রসপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। এদিকে এ ঘটনায় নুরুজ্জামান কাফির বাবা হাবিবুর রহমান বলেন, রাতে আমাদের ঘরটিতে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দিয়েছে। যে যার মতো করে দরজা ভেঙে আমরা বের হয়েছি, কিন্তু রাতে আমাদের ঘরটিতে আগুন লাগিয়ে দেওয়ার পর যে যার মতো অতি দ্রুত আমরা ঘর থেকে বেরিয়ে এসেছি। কিছু রক্ষা করতে পারি নাই, সব শেষ হয়ে গেছে। আমাদের পুড়িয়ে মারার জন্যই এমন ঘটনা ঘটানো হয়েছে। আমরা এ নাশকতার তদন্তপূর্বক বিচার চাই। এদিকে কলাপাড়া ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাত 2:15 নাগাদ নুরুজ্জামান কাফির বাড়িতে আগুন লাগার খবর পেয়ে সেখানে পৌঁছে দ্রুততম সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ইউনিট। বাড়িটির বেশিরভাগ অংশ পুড়ে গেছে, তবে এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার সময় জড়িত ছিলেন না নুরুজ্জামান কাফি। খবর পেয়ে আজ বেলা 11টার দিকে বাড়িতে পৌঁছান। তিনি জানান, জুলাই অভ্যুত্থানের সামনে সারিতে থাকায় এবং বিভিন্ন অনিয়ম নিয়ে প্রতিবাদের জের ধরেই তার বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এ সময় এক সপ্তাহের মধ্যে নাশকতার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করার দাবি জানিয়েছেন এই কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান হোসেন কাফি। এদিকে ফেসবুক পোস্টে কাফি লেখেন, মধ্যরাতে আমার বাড়িঘর রান্নাঘর সম্পূর্ণ পুড়িয়ে দিয়েছে। কোন দেশের জন্য, কাদের জন্য একথা বলেছিলাম? যুদ্ধ করেছিলাম ও করছি, নিরাপত্তা পাইনি। কাফির প্রতিবেশী হৃদয় খান বলেন, তার ঘরের সামনের ও পিছনের দরজা বন্ধ করে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় ঘরের ভিতরে তার বাবা মা ভাই সহ স্ত্রী সন্তান ছিলেন। তারা দরজা ভেঙে বের হয়ে প্রাণে রক্ষা পান। এদিকে খেপুপাড়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার হোসেন বলেন, আমরা তো ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই, তবে তার আগেই সম্পূর্ণ পড়ে যায়। এছাড়াও কাফির পরিবারের অভিযোগ, এটি ছিল একটি পরিকল্পিত হামলা। এর পিছনে এবং সামনের দরজা বন্ধ করে আগুন লাগানোর বিষয়ে তাদের সন্দেহ আরও দৃঢ় করেছে। কাফি 2019 সাল থেকে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করেন। বরিশালের আঞ্চলিক ভাষায় হাস্যরস ভিডিও করেন। দেশের রাজনৈতিক সামাজিক অঙ্গসংগতি এবং দুর্নীতির প্রতিবাদ করেন তিনি। তার এই ব্যতিক্রমী কন্টেন্ট ক্রিয়েটরগুলো অনলাইনে বেশ জনপ্রিয়তা পায়। ঘটনার পর সামাজিক মাধ্যমে অনেকেই কাফির পাশে দাঁড়ার আহ্বান জানিয়েছেন। পরিবারটি এই ঘটনায় প্রশাসন দ্রুত তদন্ত, দোষের শাস্তি দাবি জানিয়েছেন তাড়াতাড়ি।